লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আশায় জল ঢেলে দিল সরকার। এদের জন্য ডিএ নিয়ে থাকছে দুঃসংবাদ। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মার্চ মাস কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা 2% বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দিয়েছিল। জানা যাচ্ছে 53% থেকে বাড়িয়ে ডিএ দাঁড়িয়েছিল 55%, কিন্তু এবার আসতে চলেছে এক বড় ধাক্কা। পরবর্তী ডিএ বাড়ার আশায় যারা বসেছিলেন তাদের জন্য এবার হতাশার খবর অপেক্ষা করছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন এবার ডিএ বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনকি 2% কম হতে পারে ডিএ, অথবা পুরোপুরি স্থগিত হতে পারে। কিন্তু কেন এরকম আশঙ্কা দেখা দিচ্ছে চলুন জেনে নিই আজকের এই ভিডিওটিতে। কেন ডিএ বৃদ্ধির হার কমছে? 2019 সালের পর করোনা মহামারীর ধাক্কায় একটানা 3 কিস্তি ডিএ বৃদ্ধি স্থগিত ছিল, আর এরপর 2021 সালে ডিএ বৃদ্ধি চালু হয় এবং একাধিকবার কেন্দ্র সরকার 3 থেকে 4% করে ডিএ বাড়িয়েছিল। কিন্তু গত কয়েকবার ধরে লক্ষ্য করা যাচ্ছে ডিএ বৃদ্ধির হার অনেকটাই ধীর। এছাড়া 2% বেশি ডিএ বাড়াতেই পারছে না সরকার। আর এর মূল কারণ হিসাবে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে খুচরা মুদ্রাস্ফীতির হার কমে যাওয়া। সম্প্রতি একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানা যাচ্ছে 2025 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই 3 মাস ভোক্তা মূল্য সূচক হ্রাস পেয়েছে। মার্চ মাসের সিপিআই দাঁড়িয়েছে মাত্র 3.38%, যেখানে ফেব্রুয়ারিতে ছিল 3.61%, আর এই পরিসংখ্যান গত 5 বছরের মধ্যে সবথেকে কম। সিপিআই কমলে কেন ডিএ কমে? আসলে মহার্ঘ ভাতা বা ডিএ নির্ধারণের মূল সূচক হচ্ছে সিপিআই। সিপিআই বাড়লে ডিএ বাড়ে এবং সিপিআই কমলে ডিএ কমে। কারণ মহার্ঘ ভাতা হলো কর্মীদের বেতন ও জীবনযাত্রার খরচের মধ্যে ভারসাম্য রক্ষা করার একটি উপায়। যখন জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবে বেড়ে যায় তখন কর্মীদের অতিরিক্ত খরচের সামাল দিতে সরকার ডিএ বাড়ায়। কিন্তু জিনিসপত্রের দাম যখন বাড়ে না তখন ডিএ বাড়ানোর প্রয়োজন হয় না। সরকারের যুক্তি এটাই। আগামী দিনে কি হতে পারে? বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন জুলাই মাস থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে ডিএ বৃদ্ধির হার কম থাকতে পারে। যদি মুদ্রাস্ফীতি এরকমভাবে নেমে আসে তাহলে ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির হার 2% নিচে নামতে পারে, এমনকি শূন্যে এসেও দাঁড়াতে পারে। কারা প্রভাবিত হবেন? ডিএ বৃদ্ধির হার হ্রাসের ফলে দেশের প্রায় 48 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 74 লক্ষ পেনশনভোগীরা সরাসরি প্রভাবিত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ তারা প্রত্যেকে ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। তাই ডিএ না বাড়লে তাদের বেতন, ভাতা এবং ব্যয় পরিকল্পনায় বড়সড় প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।